উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবযানী রয় তিনি ধাওয়া করে জামাল হোসেন ২০ বছর বয়স, তার বাড়ি মহারানী। সে রাবার বাগানে কাজ করে। তার কাছ থেকে একটি বাইক উদ্ধার করা হয়। মূলত বৃহস্পতিবার তাকে ধাওয়া করে তাকে আটক করা হয়েছে। ট্রাফিক দপ্তর এবং এসডিপিও তাদের অভিযানে সে ধরা পড়েছে পুলিশের জালে। এবং আজকের এই প্রতিবেদনটি মূলত আমরা যে কথা বলছি এই বিষয় নিয়ে আমরা আগেও সংবাদ পরিবেশন করেছি, কিন্তু আবারও কেন একই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে? কথা বলতে হচ্ছে এই জন্য যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা বলি, সংবাদ পরিবেশন করি, তার মাঝখানেও এমন কিছু সংবাদ, এমন কিছু ঘটনা, সামাজিক ইস্যু যেগুলি মানুষের মনে নাড়া দেয় এবং ভাবতে বাধ্য করে। কিছুক্ষণ সময়ের জন্য যেন সবকিছু থেমে যায়। যখন একটা তরতাজা যুবক ২০ বছরের, সে তাকে নিজেকে ভালোবাসে না, সে তার জীবনকে ভালোবাসে না। তারা তাদের পরিবার পরিজন, মা বাবা, যে মা তাকে লালন পালন করে তাকে বড় করেছে, যে বাবা কায়িক পরিশ্রম করে ঘাম জড়িয়ে পরিবারকে প্রতিপালন করছে, ভবিষ্যতের কথা ভাবছে, সেই যুবক 160 সিসির একটি বাইক নিয়ে সে বাইকের সাইলেন্সার খুলে ফেলে দিয়ে সে বাইকের সামনে লিখেছে একটি কয়েকটি লাইন, যে ইফ ওয়ান ডে স্পিড কিল মি ডোন্ট ক্রাই বিকজ আই ওয়াজ স্মাইলিং। বাইকের নাম্বার ছিল TR03M 6656। সে লিখছে যে ইফ ইউ ওয়ান ডে স্পিড কিল মি, যদি কোনোদিন আমাকে গতির কারণে আমাকে মরে যেতে হয়, ডু নট ক্রাই, কাঁদবে না, বিকজ আই ওয়াজ স্মাইলিং, কারণ তখন আমি হাসছিলাম, মানে মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করে নিয়েছি। এটাই হচ্ছে যেমন উদ্দেশ্য জীবনের। কি ভয়ঙ্কর কথা আমরা দেখাচ্ছি যে তার সঙ্গে আমাদের কি কথা হয়েছে। অনেকটা যে তার এই কথা শুনে, এই ঘটনাটি শুনে দস্তুর মতো তাকে আমরা কড়া ভাষায় জিজ্ঞাসাবাদ করেছি, অন্তত পক্ষে যেন ভবিষ্যতের জন্য সে শুধরে যায়। কারণ সংবাদ মাধ্যম শুধু সাংবাদিকতা, শুধু সংবাদ পরিবেশন না, এই ঘটনাগুলি চোখের সামনে পড়লে তখন মনে হয় এই যুবকটি আমাদের কেউ, সে ভুল পথে পরিচালিত হচ্ছে, সে ভুল কিছু ভাবনা নিয়ে সে চলছে। তাকে সঠিক পথে ফেরানো আমাদেরই দায়িত্ব। কি বলছে সে আমরা শোনাচ্ছি। এইভাবে বাইক চালাও কেন? সাইলেন্সার ইয়ে করে, সাউন্ড করে, এত স্পিডে এত সাউন্ড করে বাইক চালাও কেন? রাস্তাঘাটে যারা মানুষ চলাচল করে তাদের জীবনের কোনো দাম নেই তোমাদের কাছে? কথা বলছো না কেন? এখন উপরে তাকাও। কি নাম তোমার? কি নাম? হ্যাঁ, বাড়ি কোথায়? কি বাইক এটা তোমার? বাইকটা কি বাইক? কত সিসি? 160 সিসি। তুমি কি করো এমনিতে? কি কাজ? বাগান করো। তো তুমি এই যে সাইলেন্সার দিয়ে বাজারে রাস্তা গরম করে চালিয়ে যাও ভটভট ভটভট করতে করতে, এটা কি এইভাবে আইন ভাঙো? তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স আছে তোমার? তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? এ ভাই, বয়স কত তোমার? বয়স কত? হ্যাঁ, 20। লাইসেন্স আছে? লাইসেন্সটা কোথায় তোমার? তো এইভাবে রাস্তায় কেন বাইক চালাও? মানুষকে হয়রানি করছো কেন? কতদিন ধরে এভাবে চালাচ্ছ বাইক রাস্তার মধ্যে সাইলেন্সার সাউন্ড করে? কতদিন হচ্ছে? মানে কি হয় এইভাবে বাইক চালিয়ে? কি হয়? পয়সা ইনকাম হয়? আপনারা দেখতে পাচ্ছেন এই যে যুবক বাইকের সাইলেন্সার খুলে বিকট শব্দ করে যে রাস্তায় বাইক চালিয়ে যায়, তাদের মধ্যে একজন যুবককে পুলিশ, রাধাকিশোরপুর থানার পুলিশ আটক করেছে। এই যুবকটি নাম হচ্ছে জামাল। কি ভাই, জামাল কি? জামাল। এত মাথা নিচু করছো কেন? মাথা উপরে উঠাও। আরে এখন মাথা কেন নিচু করছো? মাথা উপরে দেখাও। রাস্তার মধ্যে মানুষকে ডিস্টার্ব করো, রোডের মধ্যে সাউন্ড পলিউশন করো। দেখুন, এই সমস্ত ছেলেরা এই রাস্তায় খুব বাজে ভাবে সাউন্ড করে বাইক চালিয়ে রেকলেস ড্রাইভ করে মানুষের জীবনকে মানে দুর্ঘটনার মুখে ফেলছে। চিনে রাখুন, এই সমস্ত ছেলেরাই যারা রাস্তাঘাটে চলাচল করেন, যারা দেখেন যে আপনার সামনে দিয়ে খুব সাউন্ড করে খুব স্পিডে বাইক চালিয়ে চলে যাচ্ছে, রেকলেস ড্রাইভ করে, এই সমস্ত ছেলেরাই, তাদেরকে আরকেপুর পুলিশ আজকে অনেকক্ষণ ধাওয়া করে আটক করে তাদেরকে এই থানায় আনা হয়েছে। রাধাকিশোর বলা যায়, রাধাকিশোরপুর থানায় একটি গুরুত্বপূর্ণ অভিযান করে এই যুবকটিকে আটক করেছে, যে রেকলেস ড্রাইভিং করে, সাউন্ড পলিউশন করে, এই যে সাইলেন্সারটাকে ভেঙে দিয়ে বিকট শব্দ করে রাস্তা দিয়ে চালিয়ে যায় দ্রুত গতিতে।
এই যুবক একজনকে আটক করা হয়েছে এই টিমের। আর কতজন আছে তোমার টিমে? এই ভাই, তোমার টিমে আর কতজন আছে? আর কতজন আছে? আর কে কে আছে? তোমরা তো গ্রুপ করে বের হও, গ্রুপের মধ্যে কে আছে আর কতজন আছে? কতজন আছে তোমার গ্রুপে? আর তুমি কি একা? তোমার বন্ধু বান্ধব কেউ আছে গ্রুপে? তোমার বাড়ি কোন জায়গাতে? তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কথা বলছো না কেন? কথা বলো। এই যে বাড়ি কোথায়? এখন চুপ করে আসো। হ্যাঁ হ্যাঁ, মহারানী। বাবা কি করে? বাবা আছেন? বাবা কি করে? আর করবে ভবিষ্যতে? আর এইভাবে চালাবে ভবিষ্যতে?